আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে সুন্দরবন থেকে প্রাপ্ত 20 প্রকার চিংড়ি নিয়ে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছিলাম। আর এই চিংড়ি কিন্তু প্রাণীজগতের সর্ববৃহৎ পর্ব আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। এরই ধারাবাহিকতায় আজকে আমরা গলদা চিংড়ি নিয়ে বিস্তারিত জানব। গলদা চিংড়িকে আমরা বড় ইচা বা সাটি বলেও ডাকি। ইংরেজিতে যেটিকে বলা হয় ফ্রেশ ওয়াটার জিয়ান্ট প্রন বা লবস্টার, এবং যার বৈজ্ঞানিক নাম ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি। এটি যখন অতি ছোট থাকে তখন আমরা রেণু বলে ডাকি। এটি দেখতে হালকা নীল অথবা কালচে সবুজ রঙের হয়। এটি মাথা, দেহ ও লেজ এই 3 ভাগে বিভক্ত। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমন সুস্বাদু। এর মাথার দুপাশে 2টি চোখ, শিকার ধরার 2টি লম্বা পা, একটি শিং বা হনু, 6টি চুল বা অ্যান্টেনা এবং 8 থেকে 10টি মাঝারি সাইজের পা থাকে, যেগুলো সাঁতার কাটতে সাহায্য করে। এর দেহকে ক্যারাপেস বলে, যেটি 5 থেকে 6টি অংশে বিভক্ত। এর বুক বা রোস্টাসে 8 থেকে 14টি ছোট ছোট পা থাকে, যেগুলো সাঁতার কাটতে সাহায্য করে। সাধারণত এটি প্রায় 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং প্রতি ঘন্টায় প্রায় 11 মাইল পথ পাড়ি দিতে পারে। এদের লেজের ঠিক মাঝ বরাবর একটি সূচের মতো অংশ এবং এর 2 পাশে 4টি অর্ধাকৃতির ডাম্বেলের ন্যায় পাখনা থাকে। এরা সাধারণত চরের কাছাকাছি থাকে, তবে ধানি ঘাস, হেতাল বন, হরগোজা, গোলপাতা ও বড় গাছের শিকড় পানিতে ডুবে থাকা অবস্থায় খাবার অন্বেষণের তাগিদে গলদা চিংড়ি সেখানে অবস্থান করে। এছাড়াও উপকূলের ঘের ভেড়ি ও পুকুরে গলদা চিংড়ি চাষ করা হয়। এর প্রয়োজনীয় বৈজ্ঞানিক তথ্যাবলী চিত্রে প্রদর্শন করা হলো। আজকে এই পর্যন্তই। এমন সব ইন্টারেস্টিং ও অজানা তথ্য জানতে হলে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।